হরে কৃষ্ণ। তো আজকে আমরা ঝুলন বা হিন্দোলা যাকে বলায়, ভগবানের ঝুলন যাত্রা উৎসব, সেই ব্যাপারে আলোচনা করব। যোগ মায়া সমাবৃতা, ভগবান কৃষ্ণ বলেছেন গীতায় যে এই জগতে তিনি যোগমায়ার দ্বারাই আবৃত থেকে তিনি লীলাবিলাস করে থাকেন, এই জগতে অবতীর্ণ হন। তো যোগমায়া ও এখানে নারদ মুনির শিষ্যা শান্তিপুনি মুনির মা পৌর্ণমাসী দেবী, তিনি সাক্ষাৎ যোগমায়া। তিনি ছিলেন ব্রজের সর্বজ্যেষ্ঠা ভক্ত এবং তার কথা অনুসারে ব্রজের সবাই চলতেন। তিনি ছিলেন একজন গণক ঠাকুরানী, আবার একই সঙ্গে তিনি ছিলেন বৈদ্য, যাতে লোকে কায় মন শরীরে ভালো থাকবে, মনের দিক থেকে ভালো থাকবে, সমাজে সুন্দরভাবে আনন্দে জীবনযাপন করবে, সেই সমস্ত ব্যাপারে তিনি নির্দেশ দিয়ে থাকেন। আর ভগবানের লীলায় তিনি ভগবানের সমস্ত লীলা সংগঠনের প্রধান, তিনি যাকে বলে পরিচালক। তো তিনি কি করেছিলেন, চিন্তা করলেন যে ভগবান তো এই জগতে অবতীর্ণ হয়েছেন, তিনি থাকেন গোলকে, চিন্ময় জগৎ, কত আনন্দময়, কত সুন্দর। আর এই জড় জগৎটা কত রুক্ষ, কত দুঃখময়। আর এখানে ভগবান যখন এসেছেন, তো এই তার উপযুক্ত, তার ভালো লাগার মতো এমন কিছু করতে হবে। সেই জন্য তিনি রচনা করেছিলেন, বিশেষ করে পৃথিবীর হিসাবে স্নেহ স্নিগ্ধ পরিবেশ থাকে শ্রাবণ ভাদ্র মাসে। তখন তিনি শ্রাবণ মাসটা বেছে নিয়েছিলেন। চতুর্দিকে শ্যামল সবুজ থাকবে, সুন্দর দেখাবে, তারপরে খুব কড়া রোদও থাকবে না, মেঘাচ্ছন্ন পরিবেশও থাকবে এবং স্নিগ্ধ একটা পরিবেশ থাকবে, এইরকম ব্যাপার। এবং ভগবানকে যদি আনন্দ দিতে হয়, যেরকম মায়েরা বাচ্চাদের আনন্দ দানের জন্য দোলনা দোলায়, ঠিক সেই রকম আমাদের এই পৌর্ণমাসী দেবী ভগবানের আনন্দ বিধানের জন্য তিনি ঝুলনের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ভগবান একা একা দুলতে কি ভালো লাগবে, তার প্রিয়জনরা সঙ্গে থাকলে আরও আনন্দ হবে। সেই জন্য তার অন্তরঙ্গ যে সমস্ত ভক্তরা রয়েছে, তাদেরকে নিয়ে ভগবান এই দোলনা দুলবে, তখন খুব ভালো হবে। এটা ছিল পূর্ণমাসী দেবীর চিন্তা ভাবনা। সেই জন্য এই শ্রাবণ মাসের একাদশী তিথিতে তিনি এই ঝুলন ব্যবস্থা করেছিলেন। সেই ঝুলন, সে কেলিকদম্ব বৃক্ষ থাকবে, সেখান থেকে সেই খুব পবিত্র মানে যে পশমের তৈরি বা আরও সুন্দর রেশমের সেই সমস্ত দোলনা, এবং সেটা দোলনাটা এই যে অনেক রকমের বর্ণনা আছে, আমি সেই বর্ণনায়ও যাচ্ছি না। সে কোনটা পদ্ম আকৃতি, কোনটা কত রকমের, সে এত কিছু, মোটামুটি রত্ন আসনে বসে থাকবে সুন্দরভাবে, এবং প্রিয়তমা রাধারানীর সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণ বসে থাকবেন। আর দোলনা শুধু দোলানো হবে, দোলনা দোলাবে অন্যান্য অন্তরঙ্গ সখীবর্গ যারা রয়েছেন। তারপরে শুধু দোলনা দুললেও হবে না, দোলনাটাকে গানও কিছু গাইতে হবে, তা গানও চলবে, দোলনা দোলানো হবে, তারও মধ্যে আবার কত রকমের সেবা পরিপাটি, যেখানে বসে থাকবে সেটা অত্যন্ত মনোরম দোলনা হবে, ফুলে ফলে সাজানো থাকবে, তারপরে চতুর্দিক পরিবেশ আনন্দময় থাকবে, তারপরে এই সমস্ত সেইখানেই ভোগ নিবেদন, আরতি টারতি সব রকমের সেই সমস্ত তার অন্তরঙ্গ
ভক্তরা করবে। তো এইরকম আয়োজন করেছিলেন আমাদের এই পূর্ণমাসী দেবী। তার চিন্তা ভাবনা অনুসারে আপনারা জানেন যে কিছু কিছু সখী আছে যারা এই সমস্ত ব্যাপারে শুরু করে দেন। কখনো কখনো দেখা যান যে মানে আয়োজন যে কীরকমভাবে সব পরিস্থিতি হবে, তিনি যদি সব কিছু করেন এবং কি কি করতে হবে না করতে হবে সেগুলো এই ব্যাপারে বৃন্দা দেবীরও কিছু নেপথ্য ভূমিকা আছে। কাউকে বলা হবে তুমি গান করবে, কাউকে বলা হবে তুমি এরকম এরকমভাবে সাজবে, হ্যাঁ এরকমভাবে সব কিছু ব্যাপার। তো এতে লাভটা কি হচ্ছে? আমাদের মতো, আমরা তো আর অন্তরঙ্গ নয়, বহিরঙ্গ না, কি ভূতের মতো, আমাদের কি হবে? আমাদের কি লাভ? না, ভগবানকে এই সমস্ত যে কথা ব্যাসদেব লিখছেন নারদ মুনির নির্দেশে, এইগুলোতে যদি কেউ আকৃষ্ট হয় তাতেই সে ভগবানের চিন্তা করতে থাকবে। তারপরে এরকম অসংখ্য লীলা রয়েছে, এইগুলো যদি কেউ বলে, আলোচনা করে, কেউ শুনে, কেউ চিন্তা ভাবনা করে, কল্পনাও করে যে এইরকম ভগবান দুলে এইরকম সাজে গুজে থাকে, কত সুন্দর। কিংবা আমাদের এই সময়ে যখন ভগবান সাক্ষাৎ প্রকট অবস্থায় নেই, বিশেষ করে রয়েছে বিগ্রহ অবস্থা, সেই বিগ্রহকে নিয়ে আমাদের এরকম বিজয় বিগ্রহকে নিয়ে ঝুলন করা হয়, সেইগুলো যদি করে তাতে ভগবানের করুণা কটাক্ষ আশীর্বাদ লাভ হবে। আমরা আমাদের হৃদয়ে ভক্তি সঞ্চার হবে এবং ভগবানকে এইভাবে আনন্দ দেওয়ার ফলে আমাদের নিত্য আনন্দময় জীবনে উন্নীত হওয়ার সুযোগ সৌভাগ্য লাভ হবে। এই জন্য এত কিছু কথা, নাহলে কে ঝুলন দুলল, কে কি করলো, আমার কি। ভগবানের কথা বলা হচ্ছে, ভগবান ঝুলন করছে এরকম অবস্থা। তো এটা হচ্ছে ঝুলনের মাহাত্ম্য। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে প্রায় শুনতাম জন্ম আগে না ঝুলন আগে, এই কথাগুলো কেন লোকে বলে? আরে বাবা, ক্যালেন্ডারে জন্ম আগে না ঝুলন আগে? বলে কি জন্মাষ্টমী পরে, ঝুলন কেন আগে? তাদের যুক্তি যাই থাকুক, আমার দেখা দরকার নাই। আপনি শুধু জানবেন যে ঝুলন যে তিথিতে হয়েছিল সেই তিথিটা মার্কিং করা আছে, জন্ম যেই তিথিতে হয়েছিল সেই তিথিটা মার্কিং করা আছে, আগে আর পরে কোনটা। কেউ যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে, কেউ যদি জ্যৈষ্ঠ মাসে সেই সরকারি চাকরি পায় আর তিথি একটা অনুসারে, আর বৈশাখ মাস হচ্ছে তার জন্মতিথি, মানে কি আগে এসে চাকরি পেয়ে গেল? এইরকম কোনো মাথা নেই, মুন্ডু নেই। এইরকম কেন প্রশ্ন করে? ওদের এইসব কথা আমার দেখারও দরকার নেই। শুধু জানবেন শ্রাবণ মাসের এই পবিত্র রূপিণী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ঝুলন যাত্রা আমাদের এই ইস্কনের খুব সুন্দরভাবে হয়ে থাকে এবং এই অনুষ্ঠান চলতে থাকে। প্রতিদিন নতুন করে সাজানো হয়, তার ঝুলন মঞ্চ অপূর্ব সুন্দর। তারপরে সব সারিবদ্ধভাবে ঝুলন দোলাতে আসে। ঝুলন দোলানোর পর তারা প্রদীপও ভগবানকে দেখাতে পারে, তারা নৃত্য কীর্তনও করতে পারে, সেখানে নাচ গান নাটক এই সমস্ত বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। শেষে প্রসাদও দেওয়া হয়ে থাকে, সবাই প্রসাদ খেতে খেতে আবার ঝুলন মেলা থেকে আবার চলে আসে। তো তারপরে সেখানে আবার কোথাও কোথাও মেলাও বসে যায়। তো এটা হচ্ছে আমাদের ইস্কনে 5 দিন। কখনো কখনো শোনা যায় কোথাও 1 মাস, কোথাও, কিন্তু আসলে যদি আমরা কৃষ্ণ লীলা পাঠ করি দেখব প্রায় মানে প্রতি সারা বছরই যেরকম রাস, প্রত্যেকটা পূর্ণিমাতে রাসলীলা হয়ে থাকে, প্রত্যেকটা এরকম একাদশী কিংবা পূর্ণিমাতেও বিভিন্ন কুঞ্জে কোথাও না কোথাও এই ঝুলন লীলা চলছে সব সময়।
তো এইরকম ব্যাপারগুলো রয়েছে নিত্যলীলা, ভগবানের অপ্রাকৃত লীলা। তো এই প্রসঙ্গে দুটো ছোট ছোট কথা যেগুলো আমার মনে রয়েছে বলছি। রাধারানী আর কৃষ্ণ ঝুলন দোলায় বসেছে। যাই হোক, রাধাকে দেখতে কীরকম, কৃষ্ণকে দেখতে কীরকম, তাদের রূপের বর্ণনা, তাদের সমস্ত বর্ণনা কে লিখছেন? শিল রূপ গোস্বামী। তিনি লিখছিলেন চাটু পুষ্পাঞ্জলি একটা গ্রন্থ, সেখানে লিখছেন রাধারানীর রূপের বর্ণনা দিতে গিয়ে লিখছেন রাধারানীর মাথার চুলগুলো, মাথার চুল কীরকম না ফনাওয়ালা সাপের মতো, ফনাওয়ালা সাপের মতো। এইরকম তিনি খুব সুন্দর করে একটা এই সমস্ত রচনা করেছেন। তো তার দাদা হচ্ছেন সনাতন গোস্বামী। তিনি এসে দেখলেন, আরে কি লিখেছে দেখি তো, রাধারানীর চুল, মাথার চুল সাপে ফনাওয়ালা সাপের মতো। ফনাওয়ালা সাপের মতো, সাধারণ সাপ ফনা তোলে না, যারা বিষধর সাপ তারা ফনা তোলে। তাহলে কি হলো? রাধারানীর মাথার চুল বিনুনিটা বর্ণনা দিচ্ছে ফনাওয়ালা সাপের মতো। তাহলে এটা কীরকম? এটা ঠিক নেই। ফনাওয়ালা বিষধর সাপ সেগুলো সাধারণত ভয়ঙ্কর, সেটা সৌন্দর্যের বর্ণনা কি হলো? এরকম করে তিনি রেখে দিয়েছেন গ্রন্থটা। চিন্তা করছেন কি লিখেছে কে জানি। দিয়ে তিনি রাধাকুঞ্জের পাড়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাত্রিবেলায় জপ করছেন। তখন রাধাকুঞ্জের উত্তর পশ্চিম কোণার দিকে তিনি হঠাৎ দেখলেন একটা ঝুলন দোলা টাঙানো রয়েছে, কেলিকদম্ব গাছ রয়েছে সেখানে, আর কতগুলো বাচ্চা মেয়ে, ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়েগুলো, তারা একটা মেয়েকে দোলনায় বসিয়ে সবাই আনন্দে দোলনা টানছে, দোলাচ্ছে। আর সনাতন গোস্বামী সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। কেন না, যে মেয়েটা দোলনায় বসেছিল তার পিছনের দিকে একটা কালো সাপ, ফনাওয়ালা সাপ, সে ঘুরে বেড়াচ্ছে। আর তখন সনাতন গোস্বামী দৌড়ে গিয়ে বলছে, এই পাগলি মেয়েরা সর এখান থেকে, পালিয়ে যা, সাপ, এটা সাপ দেখতে পাচ্ছ না? আর সে মেয়েরা তার একেবারে বাচ্চা মেয়েগুলো খিলখিল করে হাসতে হাসতে কোথায় অদৃশ্য হয়ে গেল, চলে গেল কোথায়। তখন আড়ি না না, ওটা সাপ তো নয়, এটা তো ওর মাথার চুল ছিল। সে তখন থেকে তিনি চিন্তা করলেন যে না না, আমার ভাই রূপ গোস্বামী যা লিখেছে ঠিকই লিখেছে। রাধারানীর সেই মাথার চুল বিনুনি ওটা ঠিক ফনাওয়ালা সাপের মতো। তো এইভাবে তিনি সেখানে একটা দিব্য দর্শন পেয়েছিলেন, যে ঝুলন দোলায় রাধারানী কীরকম দুলছিল। তো সে একটা ঘটনা। আর একটা সুন্দর ঘটনা শুনলে খুব ভালো লাগবে আপনাদের। এক সময় নন্দগ্রাম, মানে কৃষ্ণের বাড়ি, নন্দ মহারাজের বাড়ি, সে নন্দগ্রাম থেকে 1 কিলোমিটার দূরে পূর্ব দিকে একটা জায়গায়, এখন সেখানে রয়েছে রাধা ললিতেশ্বর মন্দির। তখন সেখানে ছিল একটা জায়গায়, সেইখানে কেলিকদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ ইত্যাদি। তো সেখানে ঝুলন টাঙানো হয়েছিল। সেই ঝুলনে তো সব সখীরা সময় মতো এসে গেছে, তারা সবাই আরও সুন্দর করে সাজিয়েও দিয়েছে, কি সুন্দর ফুল টুল দিয়ে ঝুলনটাকে। তো কৃষ্ণও এসে পৌঁছে গেছে, কৃষ্ণকে তারা বসিয়েও দিয়েছে ঝুলন দোলায়। আর কৃষ্ণ
সেই ঝুলন দোলার এক সাইড ডান দিকে বসে আছে। তো এইবারে ঝুলন যাত্রা শুরু হয়ে যাবে, রাধারানী আসবে, রাধারানীকেও ঝুলনে বসানো হবে, দিলে শুরু হয়ে যাবে ঝুলন যাত্রা উৎসব। কিন্তু রাধারানী আসতে দেরি করছে কেন কে জানে। দেখলো কে একেবারে সুন্দর করে গান করতে করতে, হরিনাম করতে করতে, বিনা বাজাতে বাজাতে এলো। কে আসছে না, এই তো দেবর্ষি নারদ এসেছে। তখন তারা কি করলো, সেই সখীরা, রাধারানী সেই সখীরা, তারা কি করলো, দেবর্ষিকে আদর করে একটা জায়গায় বসতে দিয়েছিলেন এবং প্রণাম জানিয়েছিলেন, যে এবং বলেছিল যে আমাদের পরম সৌভাগ্য দেবর্ষি, আপনি এসেছেন, আপনার এই দর্শন আমরা পেলাম। তখন দেবর্ষি যে নারদ, তিনি বললেন কি, দেখো আমি তো প্রভুর ঝুলন যাত্রা দেখতে এসেছি, তো কখন ঝুলন শুরু হবে, প্রভু তো বসে আছে, ঝুলন দোলানো শুরু করো। না, আমাদের রাধারানী আসেনি। ও তাই, রাধারানী এলে তাহলে হবে না? হ্যাঁ, আচ্ছা, সে কখন আসবে, রাধারানী কখন আসবে, তার চেয়ে একটা কাজ করো না, তোমরা কেউ বসো, প্রভুর তো বাম পাশে ফাঁকা জায়গা আছে, সেখানে বসে পড়ো, তাহলে একটু ঝুলন দেখা যাবে। না 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 না, আমরা কেউ বসতে পারি না। কেন? রাধারানীর আসনে আমরা কখনো বসি না। কেন? আমরা হচ্ছি তো রাধারানীর অনুচরী, আমরা রাধারানীর অনুচরী, আমরা কেন বসবো? ও তাহলে আর কি হবে, ভাবলাম একটু তাড়াতাড়ি আমি ঝুলন দেখে চলে যাব, তোমাদের তো আবার সে কখন শুরু হবে। আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে? কেন? আমাদের ললিতা সখী। তাহলে সে তো অনেক বড়, তো সে তাকে বলো না একটু বসতে, তাতে আর কেউ রাগ করবে কি? হ্যাঁ, তোমরা বসতে সাহস পাচ্ছ না। তখন বলছে একটু আমি দর্শন করেই চলে যাব। আমার তো প্রভুর ঝুলন যাত্রা দেখতে এসেছি, প্রভু তো বসে আছে আর আমিও বসে থাকছি, এটা মানে হলো একটু ঝুলন শুরু করে দাও। না না, আমরা বলতে পারি কিন্তু জানি না। না বলো, তোমাদের যে বয়োজ্যেষ্ঠ সখীকে বলো, এই ললিতা তুমি বসো না, নারদমুনি বলছে তুমি দোলনায় বসো তাড়াতাড়ি, একটু উনি একটু দেখে চলে যাবে বলছে। না না না, আমি বসবো না, এখানে আমি বসবো না। আরে বলছে তো, আর ও যদি রেগে যদি চলে যায় তা আমাদের কি মঙ্গল হবে বলো তো? এই বিশাখা বা সে চিত্রা এরা সব বলছে, যদি দেবর্ষি ঝুলন যাত্রা দেখতে এসে চলে গেল তো আমাদের কি মঙ্গল হবে? ঝুলন যাত্রা আমরা শুরু করে দিই, তুমি আপাতত তুমি বসলে তো আর কেউ কিছু রাগ করবে না, তুমি বসো, আমরা তো তোমাকে রেকমেন্ড করছি তুমি বসো। সে জোর জবস্তি করে সেই ললিতাকে বসিয়েও দিয়েছে। এইবারে আর অন্যান্য সখীরা দোলাতে শুরু করেছে। তখন ললিতা দেখছি তো খুব ভালোই তো চলছে, এত গান এমন কিছু চলছে, আরে আরে বন্ধ করো। দেখা আসলে ললিতাও দেখছে যে কি জন্য একটা ঝুলন করা হচ্ছে, না দেবর্ষি যাতে আমাদেরকে দেখে, এই ঝুলন দেখে। ওই দেবর্ষি কোথায়? ও তো আসন তো ফাঁকা, ও কোথায় গেল? ও দেবর্ষি নাড়ু চলে গেছে। হ্যাঁ, আরে নামা আমাকে তাড়াতাড়ি। কিন্তু তারপরে আস্তে আস্তে নামানো হলো। তারপরে ললিতা সখী বললো যে ওই যাও তাড়াতাড়ি রাধারানীকে ডেকে আনো তাড়াতাড়ি, কি হচ্ছে ওটা। কিন্তু এই তো বছরে আমাদের দেবর্ষি কিন্তু সেখানে নেই, তিনি ঝুলন যাত্রা দেখতে এসে সে ঝুলন যাত্রা দেখছে না, সে চলে গেছে একেবারে রাধারানীর কাছে বর্ষানাতে। সে দিয়ে বলছে কি, নারায়ণ নারায়ণ, কি যে যুগ হলো, নিজে নিজে বলতে শুরু করেছে, এ কি যুগ পাল্টে গেল, কি যে হচ্ছে কে জানে। দেবর্ষি নারদ, আপনি আসুন, আপনি কি বলছেন? হে মাতা রাধে, এই যুগ পাল্টে গেছে। কি যুগ?
আমরা বহুদিন থেকে তো আমি জানি, শুনেছি, সবাইও জানে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। আর এখন কি শুনছি জানেন? কি শুনছেন? হ্যাঁ, ললিতা গোবিন্দের ঝুলন যাত্রা। ললিতা গোবিন্দ? না না, ললিতা গোবিন্দ হবে কেন? আরে বাবা, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, দেখো, নিজে গিয়ে দেখো না কিরকম ঝুলন যাত্রা হচ্ছে ওখানটায়। ও, ওখানে যে আমার সখীরা তো আমার আসনে কখনো বসে না। না, সে তো নয় বসে না, সেটা তো মা, আমার মা রাধা, সে তো জানে। কিন্তু নিজে চোখে গিয়ে দেখো না কি হয়েছে। আমি তো দেখেই তো, সচক্ষে দেখে এসেই তো বলছি, হ্যাঁ, যে কবে থেকে এরকম হলো ললিতা গোবিন্দের ঝুলন যাত্রা। তখন রাধারানী আসলে দেরি হচ্ছিল কেন না, সাজগোজ করতে করতে, সাধারণত একটা মেয়েদের স্বভাব হয় একটু সাজগোজ করলে তো আরও কি ঠিক আছে না ভুল আছে, দেখতে দেখতে অনেক সময় যায়। তো সেই তারপরে ও মোটামুটি এগিয়ে গেল। নারদমুনি কিন্তু চলে গেছে, এখন সেখানে নেই। তারপরে অনেক দূরে একটা দেখলো একটা গাছ, কেলি কদম্ব না তমাল গাছ, বড় বড় মোটা গাছ। সেই গাছের কাছে গিয়ে ভালো করে চোখ মেলে দূরের দিকে তাকালো, যে ঝুলন যাত্রার স্থানটার দিকে যে কি হচ্ছে। তখন দেখলো কি, সত্যি তাই তো, নারদমুনি যা বলেছিল তাই তো হচ্ছে। এটা ওই তো খুব আনন্দে তো ললিতা তো দুলছে তো, এই তো। আর সবাই তো এখন ভালোই ঝুলন যাত্রা শুরু তো করে দিয়েছে। এইরকম চিন্তা করে রাধারানী বলল, সব চিটিং আমার সঙ্গে, মানে সব নাকি আমারই অনুগতা। এখন বোঝা যাচ্ছে কে কত আমার অনুগতা। তো এই মনে করে আমাদের রাধারানী সেই যে একটা তমাল গাছ না কি গাছ ছিল সেখানে, সেই গাছের গোড়ায় বসে পড়েছে আড়ালে, দিয়ে মুখ টুক হাঁড়ি করে ফেলেছে। কেননা সেই যে কাজল পড়েছিল, সে কাজলও সেই কানতে কানতে তার সেই জল বেরিয়ে গেছে, হাত দিয়ে কাচলেছে, সেটা হাঁড়ির মতো কালো হয়ে গেছে, কি অবস্থা। শেষে ও চুপচাপ সেরকম রয়েছে, যে আমার সখীরা আমার সঙ্গে চিটিং করে, ওরাও আমার অনুগত নয়, এইরকম চিন্তা করে ও বসে আছে। আর এদিকে কিন্তু ঘটনাস্থলে ললিতা সখী বারবার বলছে অন্যান্য সখীদেরকে, যা, তখন চিত্রাকে না কাকে বলেছে, এক্ষুনি যা, তাড়াতাড়ি রাধারানী কোথায় আছে ধরে নেওয়া। হ্যাঁ, রাধারানী কোথায় গেছে, এতক্ষণ আসে না, কত অনেক বেলা হয়ে গেল, অনেক তো হয়ে গেল, বেলা পড়ে গেল। তখন চিত্রা সখী দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তার হঠাৎ খেয়াল পড়লো, আরে গাছের গোড়ায় ওখানে কে বসে আছে? এই তো রাধা বসে আছে। হে রাধা, তুমি এখানে কেন বসে আছো? ঝুলন যাত্রা যাচ্ছ না কেন? না, আমি কেন যাব, তোমাদের তো ঝুলন যাত্রা শুরু তো হয়ে গেছে। না না না, চলো চলো, ওখানে ডাকছে। তখন না না, ওখানে তো ঝুলন যাত্রা হচ্ছে তো, আমি তো দেখছি। তখন ওই সখী দৌড়ে দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আনে, যে এইরকম রাধারানী মন খারাপ করে গাছের আড়ালে বসে আছে। সবাই তখন ঝুলন যাত্রার সব লোক, অর্থাৎ কৃষ্ণ সহ অন্যান্য সখীরা চলে আসলো সে গাছের গোড়ায়, যেখানে রাধারানী মন খারাপ করে বসে আছে। তখন কেউ কথা বলছে না, এখানকার কি ঘটনা। সরাসরি ললিতা এসে, ললিতার কথা, ললিতা হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং তার কথার একটা আছে, খুব ভারীভাবে কথা বলে, জোর দিয়ে। কি হয়েছে দাদা, তুমি কেন যাচ্ছ না ঝুলন যাত্রায়? তুমি কি মনে করেছো বলো? তুমি কি মনে করেছো আমি ঝুলন যাত্রা বসে একেবারে ঝুলনে বসে শুরু করে দিয়েছি? না, তুমি কি মনে করেছো? তুমি ঘটনাটিকে জানো যে কি কি হয়েছে, কেন আমাকে বসানো হয়েছে সেখানে জোর জবরদস্তি করে, তুমি কি জানো? তখন বলছে আমার কথা শুনতে হবে না, এই কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ তুমি কেন চুপচাপ আছো? তুমি বলো তো, ভালো করে বুঝিয়ে বলো কি ঘটনাটা ঘটেছে।
আমাকে কেন ঝুলন দোলায় বসানো হয়েছে সেটা তুমি বলো। এই এতক্ষণ কৃষ্ণ চুপচাপ ছিল, সে কৃষ্ণ এসে বলছে, কি আর বলবো রাধাকে, আমি আর কি বলবো, আমি তো 3 দিন আগের থেকে বলে দিয়েছি। 3 দিন আগের থেকে বলে দিয়েছে মানে যাকে আবার, আরে এখন কি বলো 3 দিন আগে থেকে কি বলে দিয়েছে? না, 3 দিন আগেই সব বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? আমি 3 দিন আগে বলেছিলাম, হে রাধে, তাকে একান্তভাবে বলেছিলাম, এই দেবর্ষি নারদকে বিশ্বাস করবে না তার সব কথায়, আমি এরকম বলেছিলাম। আর তখন রাধা আমাকে কি বলল, দেবর্ষি আবার আমার কোনো কি ক্ষতি করতে পারে? হ্যাঁ, ও তো কত ঋষি মানুষ, আমাকে কি ক্ষতি করতে পারে? তা আমার কথা বিশ্বাস করলো না, এখন বিশ্বাস করেছে নারদ দেবর্ষির কথায় দিহাড়ি হয়ে বসে আছে, দেখো না। সে দেবর্ষির কথায় বসে আছে। তো বলছে দেবর্ষির জন্যই ঝুলন যাত্রা শুরু হলো। সে বারবার বলল, আমি ঝুলন দেখতে এসেছি, আমাকে একটু দেখাও, আমি চলে যাব। তখনই তো তোমরা জোর করে তো ললিতাকে বসিয়ে দিলে, যে দেবর্ষি যাতে আশীর্বাদ পাওয়া যায়, যাতে আমাদের কোনো অঘটন না ঘটে। ঋষি মানুষ বিমুখ হয়ে চলে যাচ্ছে কেন? যেহেতু রাধা আসতে দেরি করছে, তাই সে বসিয়ে দিয়েছিল ললিতাকে সবাই এখন। আর সেই দেবর্ষি কি বলেছে কে জানে, তার কথায় মনে হয় কিছু একটা হয়েছে হয়তো। এখন দেখো মুখ হাঁড়ি করে বসে আছে, আর ঝুলন যাত্রা কি হবে? আর তখন বলছে ঝুলন যাত্রা কী হবে? ললিতা বলছে, এই বিশাখা শোনো, সব শোনো, একে ভালো করে সাজিয়ে দাও, এখন নিয়ে চলো রাধাকে, হ্যাঁ আবার ঝুলন যাত্রা শুরু করো। যত সব গণ্ডগোল এখানে শুরু করেছে। সেই সময় অনেকে আলোচনা করছে, কেন দেবর্ষি এইরকম করলো, এইরকম কেন কথাবার্তা হলো? তখন অন্যরা বলল, দেবর্ষি কোনো খারাপ কথা বলে নাই। দেবর্ষি কেন বলছে সেটা বুঝতে পারো না কেন? দেবর্ষি জানতে চাইছে রাধারানীর প্রতি অন্যান্য সখীদের কীরকম মনোভাব, যে তারা যে সমস্ত সখীরা রাধা অনুগা, রাধারানীর অনুগতা সখী, রাধার আসনে কেউ বসে না, এই কথাটা লোকে কি করে জানবে? তাই সেইটাই তিনি প্রকাশে ফুটিয়ে তুললো, যে আমরা সবাই বললাম আমরা রাধার আসনে বসি না। আর ললিতাকে জোর করে বসানো হয়েছে তার কথা, তাতে তো কারো কোনো দোষ নাই, উনি সবারই জ্যেষ্ঠা, উনি বসতেই পারে। কিন্তু আমরা যে রাধারানীর অনুগা, রাধারানীর আসনে বসি না, আমরা কখনো রাধাকৃষ্ণ সাজতেও পারি না, রাধাকৃষ্ণ হতেও পারি না। সবসময় আমরা রাধাকৃষ্ণের অনুগতা, দাসী রূপা, সখী রূপা, যাই হোক না কেন, অনুগত রূপা। তো সেইটা প্রকাশ করার জন্য তিনি এইরকম লীলা করছেন, এরকম বলছেন, তো তার আর কি দোষ হয়েছে? কিন্তু মাঝখানে এরকম ভুল বুঝাবুঝি হতেই পারে। যাই হোক, এত সব কথা বাদ দাও, চলো ঝুলন শুরু করো। দিয়ে শুরু হলো আবার ঝুলন যাত্রা। এখন সেই জায়গায় রয়েছেন, যেহেতু ভগবান ললিতা সখীকে বসানো হয়েছিল, তাই সেখানে কৃষ্ণের নাম হচ্ছে ললিতেশ্বর, রাধা ললিতেশ্বর মন্দির। তো এরকম বৃন্দাবনের শুধু একটা নয়, এরকম অসংখ্য জায়গায় এখনও সেই 2টো স্তম্ভ খুব লম্বা ঝুলন হয়। বর্ষানাতে আছে, অন্যান্য অনেক জায়গায় আছে ঝুলন যাত্রা হয়ে থাকে। তো এইভাবে ঝুলন করার মানেই হচ্ছে আমাদেরও হৃদয় ভক্তি আনন্দে আন্দোলিত হবে, অন্তিমে আমরাও সেই ভগবানের আনন্দময় ধামে উপনীত হতে পারব। সেই জন্য এই সমস্ত অনুষ্ঠান, দর্শন করা, যোগদান করা, এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা এক ভক্তিমূলক গুরুত্বপূর্ণ অঙ্গ।